সবাই খুব ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ভালো আছো? তোমরা কোথায় গিয়েছিলে? আমার কার সঙ্গে দেখা হয়ে গেল, তো আমি উনার অনেক বড় ফ্যান। দুষ্টু শাশুড়ি তোমরা সকলেই চেনো। 10 মিনিটের মধ্যে চলে আসবে, তো ওয়েট করছি এখানটায় বাস স্ট্যান্ডে। ভালো আছো? তোমরা কোথায় গিয়েছিলে? আমি হিংসুরে দাও, ভালো লাগলেও বলবে না। দেখো এইগুলো সবাইকে বিতরণ করা হবে গরিবদের জন্য। ফার্স্টে কিন্তু আমি এগুলো জানতাম না যে এইগুলো দেয়া হবে, তো পরে জানতে পারি যে গরিবদের জন্য এই কম্বল আর কিছু খাবার, জলের বোতল দেয়া হবে। তো এই মাসিমার বয়সটা অনেক হয়ে গেলেও কিন্তু অনেকটা স্মার্ট মাসিমা। দেখো হাঁটার বেগটা দেখো তোমরা, কতটা মানে চালু উনি, সত্যি খুবই ভালো লাগে। কিন্তু ওনার বয়স আন্দাজে উনি এতটা পরিশ্রম করে সব কিছু দিক। তো সত্যি আমার কিন্তু খুবই ভালো লাগছিল যে উনি আমাদের বগুলা স্টেশনে এসে গরিবদের জন্য এইভাবে সহযোগিতা করছে। তো কম্বল বিতরণ আর কিছু খাবার, তার সঙ্গে টাকা দেওয়া ছিল আর একটা জলের বোতল। তো আমি এগুলো খুবই পছন্দ করি, আর আমার ছোটোখাটো ভিডিওতে তোমরা দেখেছো আমিও কিন্তু কিছু না কিছু বিতরণ করেছি। তো দেখো আমি কিন্তু এমন সময় এসেছি আর ওনার সঙ্গে আলাপ পরিচয় করে তারপরে কিন্তু আমরা একসঙ্গে বিতরণ করছি। খুবই ভালো লাগছিল আমার এগুলো বিতরণ করতে। আর এদিকে দেখো এই কাকুটার বাড়ি রানাঘাটের চাপড়ায়। তো ওনার কিন্তু অনেক সম্পত্তি ছিল, 30-35 বিঘা সম্পত্তির মালিক হয়েও আজ তার এই অবস্থা দেখতে পাচ্ছ। তো আমরা এনাকে কম্বল দিচ্ছিলাম, কিন্তু ইনি কম্বলটা আর নেয়নি, বলছিল আমার কম্বল লাগবে না। তো খাবারটা নিয়েছে, জলের বোতল নিয়েছে, তো তাও আমরা দিচ্ছি। দেখো পরে কিন্তু এই কম্বলটা আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তো আমাদের একটু কেমন লাগলো যেন, যে কম্বল নিচ্ছে না কেন শীতের মধ্যে। তো যাই হোক, উনি কম্বল নেবে না, দেখো একটু পরেই কম্বলটা ফেলে দেবে। দেখো, তো তারপরে আমরা কিন্তু কম্বল ফেরত নিয়ে আবার চলে যাচ্ছি আর এক জায়গায়। তো উনি খাবারটাই খুব পছন্দ করে, আর তার জন্য দেখো খাবার জলের বোতলটা নিল। মোটামুটি যে কজন ছিল প্রত্যেককেই দেওয়া হয়ে গেছে, আর 2-1 হয়তো আছে। তো আমরা এখন এই পাশ থেকে ও পাশে যাব। তো দেখতে পাচ্ছ ট্রেনও ঢুকেছে একটা, আমরা এখন ওই সাইডে যাব। ওই সাইডে 2 আছে, তাদের দিলে কমপ্লিট হয়ে যায়। আর এই তো আমরা দেখো চলে এসেছি এই সাইডে। আজকে স্টেশনে আমাদের বগুলা এসেছে, তাই দেখা হয়ে গেল। তো ইনি খুবই বৃদ্ধ, তো কান্না করে দিচ্ছিল, দেখে খুব কষ্ট লাগছিল আমার। তো তারপরে দেখো আমি একটা বোতল দিয়ে দিলাম জলের। তোমার চ্যানেলের নাম কি? সুমিতা বিশ্বাস। সুমিতা বিশ্বাসের চ্যানেলে সবাই সবার পাশে থেকো, সবাই সবাইকে হেল্প করো। আর সবাই সবার পাশে তো থাকতে হয়, হেল্প তো করতে হয়। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, টাটা। ঠিক আছে মা, তোমরা দিতে পারো, আমাদের দিতে আর সব শেষে কিন্তু এনাকে দিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছ আমরা দুজনে কিন্তু ওনাকে গায়ে দিয়ে দিচ্ছিলাম। তো উনি শোয়া অবস্থা আছে, তো উঠতে চাইছিল না, তাই আমরা গায়ে মিলে দিলাম। এই আয়োজনটা কিন্তু সমস্তটাই এই মাসিমা করেছে, আমি জাস্ট হেল্প করছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর ভবিষ্যতে আমি যেন এরকম করতে পারি, আমারও খুব ইচ্ছা করে। তোমরা সবাই পাশে থেকো। সীমা বলছিল আমি রানাঘাটেও দিয়েছি আর এখন বগুলাতে, তাই আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর কি বলবো, কাশ্মীরের শাড়িটা ওনার খুব সুন্দর লাগছিল, সেটাও বলছিলাম। তো সেই শাড়িটা 1250 টাকা দাম ছিল, জাম কালারের, তোমরা সকলেই দেখেছো। তো আমি একদিন ওনার কাছে যাব দোকানে আর কিনবো, তো তোমাদেরকেও দেখাবো। আর এখন এই পর্যন্তই ছিল ভিডিওটা। তোমাদের দোকানে যাবো, এত কম দামে শাড়ি সত্যি খুব ভালো। 1200 টাকার শাড়ি দাম, আর বিভিন্ন রকম শাড়ি আছে, তাই না? শাড়ি আছে। হ্যাঁ, একদিন যাবো বাজার করে, তো সাবধানে যাও। হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আবার দেখো নতুন